নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মকর লগ্ন, মকর রাশি জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে। আমরা এখন দেখে নেব যে জুন মাসের 1 তারিখে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। মেষ রাশিতে কোনো গ্রহ দেখা যাচ্ছে না 1 তারিখে। বৃষ রাশিতে বৃহস্পতি, শুক্র, রবি ও বুধ 4টি গ্রহ অবস্থান করছে। শুক্র 13 তারিখে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে। রবি ও বুধ 15 তারিখে মিথুন রাশিতে যাবে বৃষ রাশি থেকে। কর্কট, সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না। কন্যা রাশিতে কেতু সারা মাস অবস্থান করছে। তুলা, বৃশ্চিক, ধনু ও মকর রাশিতে কোনো গ্রহ থাকছে না। কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। মীন রাশিতে মাসের 1 তারিখে চাঁদ, রাহু ও মঙ্গল অবস্থান করছে। মঙ্গল 2 তারিখে মেষ রাশিতে যাচ্ছে মীন রাশি থেকে, এবং চাঁদ 2.5 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। এমন অবস্থায় মকর লগ্ন, মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করা যায়। শারীরিক বিষয় মোটের ওপর ভালো। কিছু ক্রনিক ডিজিজ যদি থেকে থাকে সেই জায়গায় কত ছোটোখাটো সমস্যা হতে পারে। ব্যথা বেদনা, রুমাটিক পেইন, আর্থাইটিস জাতীয় যাদের সমস্যা আছে তাদের কিছু সমস্যা হতে পারে, তবে খুব একটা সেটা ভয়ের কোনো কারণ নেই। ডক্টর কনসাল্ট করে নেওয়া বা কোনো কিছু টোটকা ব্যবহার করলে আশা করছি ভালো থাকবে। অর্থনৈতিক বিষয় মোটের উপর ভালো। সেভিংস বৃদ্ধির কিন্তু এ মাসে জায়গা একটা রয়েছে। পুরনো কোনো টাকা পয়সা হাতে আসার জায়গা রয়েছে। পরাক্রম বৃদ্ধির কিন্তু একটা জায়গা রয়েছে, কিন্তু অতিরিক্ত পরাক্রম দেখাতে গিয়ে সমস্যা ডেকে আনা ঠিক হবে না। একটু সাবধানতা অবলম্বন বা ঝুঁকি নিয়ে কাজ না করে যদি মোটের ওপর রুটিন ওয়ার্ক করা যায় তাহলে মোটের ওপর কিন্তু ভালো সময় যাবে। এডুকেশনের ক্ষেত্রে বর্তমান মাস ভালো। যারা টেকনিক্যাল, কেমিক্যাল বিষয়ক পড়াশোনা, মেডিকেল লাইনে পড়াশোনা বা মেডিকেল সহায়ক লাইনের পড়াশোনা তাদের জন্য যথেষ্ট সময়টা ভালো। জেনারেল এডুকেশনের সঙ্গে যুক্ত যাদের, তাদের মোটের উপর পড়াশোনা, এডুকেশন ভালো। প্রপার্টি ক্রয় করার জন্য বর্তমান সময়টা যথেষ্ট ভালো। এই মাসে কিন্তু যদি কথাবার্তা চলে থাকে এ মাসে সম্পত্তি ক্রয়, জমি যাওয়া ইত্যাদি বিষয়ে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর এই মাসটা ভালো যাবে। সন্তান বিষয় বর্তমান মাসটি যথেষ্ট ভালো। সন্তানের শিক্ষা, সন্তানের বিবাহাদি, সন্তানের কর্ম ইত্যাদি বিষয়ে সুফল পাওয়া যাবে। প্রেম প্রীতির ব্যাপারে যারা রয়েছে অর্থাৎ রিলেশনে রয়েছে তাদের জন্য বর্তমান সময়টি ভালো। উচ্চশিক্ষার জন্যও বর্তমান সময়টি ভালো। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বর্তমান সময়টি কিন্তু ভালো যাবে। শত্রুতা, মামলা মকদ্দমার বিষয়ে বর্তমান মাসটি কিন্তু মোটের ওপর ভালো। খুব একটা সমস্যার কোনো জায়গা হবে না, বরঞ্চ যে সমস্যাগুলো প্রিভিয়াস মাসে ছিল সেই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে মুক্তির একটা জায়গা তৈরি হবে। বিবাহাদি বিষয়ে বর্তমান মাসে যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিবাহের কথাবার্তা যাদের চলছে এ মাসে কিন্তু কথাবার্তা এগোবে এবং একটা ফাইনালাইজেশনের জায়গায় পৌঁছবে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে মোটের ওপর এ মাসে কোনো সমস্যা নেই। মোটের ওপর হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বিষয়ে কিন্তু একটা ভালো দিক দেখা যাচ্ছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা নেই। ভাগ্যের কিন্তু চমক থাকছে এ মাসে। ভাগ্য কিন্তু অর্থনৈতিক বিষয় বা কিছু নতুন বিষয় পাইয়ে দেওয়ার জন্য বর্তমান মাসটি যথেষ্ট ভালো। যারা দূরবর্তী স্থানে যে ভাগ্য অন্বেষণের জন্য যেতে চাইছে তাদের জন্য বর্তমান সময়টি যথেষ্ট ভালো। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বর্তমান মাসে। যাদের সম্ভাবনার জায়গা রয়েছে অর্থাৎ পরীক্ষা দেওয়া রয়েছে বা বিভিন্ন ক্যাম্পাসিং চলছে তাদের ক্ষেত্রে বর্তমান মাসে কিন্তু কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এটা নিশ্চিত। আয় উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে এই মাসে। অর্থনৈতিক বিষয়ে যথেষ্ট পজিটিভ, টাকা পয়সা আসার কিন্তু ধনাগম হবার একটা জায়গা রয়েছে। বিদেশ যাত্রার সম্ভাবনা বা এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা বাণিজ্য করে বা কর্ম উপলক্ষে বা ব্যবসায়িক কাজে বা পড়াশোনার জন্য বিদেশ যেতে চেষ্টা করছে তাদের জন্য কিন্তু সুফল পাওয়ার যথেষ্ট জায়গা রয়েছে। তো মোটের ওপর এই ছিল আজকের ভিডিও। মকর লগ্ন, মকর রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।